माध्यस्थेस्तु मा हिंसीः विश्वानि देव सवितरि दुरितानि परासुः यद्भद्रं तन्न आसुः नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च। তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার। আমাকে মোহ পাপ হইতে রক্ষা করো, আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা। জন্মবার্ষিকী হিসেবে চিহ্নিত হলেও এর মাহাত্ম্য কেবল একটি স্মরণানুষ্ঠান বা আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দিনটি বাঙালির আত্মপরিচয়, নন্দন চেতনা এবং মানবতাবাদী দর্শনের গভীরে প্রথিত এক নীরব আত্মজাগরণের মুহূর্ত। ১৬৫ বছর পূর্বে এই বাংলার ভূখণ্ডে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধুমাত্র একজন কবি হিসেবেই তিনি আত্মপ্রকাশ করেননি, ছিলেন এক বহুমাত্রিক সৃষ্টিশীল মনন। তিনি মানব জীবনের বহুবিধ অভিজ্ঞতাকে ব্যাখ্যা করেছেন এবং ব্যক্তি ও সমাজের সম্পর্ককে এক নতুন দৃষ্টিকোণ থেকে অনুধাবনের পথ উন্মুক্ত করেছেন। আজ নির্মল রবীন্দ্রনাথ তাঁর সমগ্র জীবনব্যাপী অনুসন্ধান করেছেন সত্য, সৌন্দর্য এবং মানব মনের অন্তর্নিহিত মহত্বকে। এই অনুসন্ধান কেবল দার্শনিক বা বিমূর্ত ছিল না, বরং মাত্রিক প্রতিফলিত হয়েছে। তার দৃষ্টিতে জীবন কোনো সংকীর্ণ অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং জীবন ছিল এক বিস্তৃত ও বহু বর্ণ বাস্তবতা, যেখানে ব্যক্তি অস্তিত্ব, প্রকৃতি, সমাজ এবং বিশ্ব চেতনার সঙ্গে এক গভীর সম্পর্ক সূত্রে আবদ্ধ। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত বিকাশ ঘটে তখনই যখন সে নিজের সত্তাকে বৃহত্তর সত্তার সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়। যে বারে বারে তুমি
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কেবল একটি নৈতিক উপদেশ নয়, এটি মানব সমাজের প্রতি এক গভীর আস্থা ও প্রত্যয়ের প্রকাশ। এই বিশ্বাসই ব্যক্তি ও সমাজের মধ্যে সেতুবন্ধন রচনা করে। এই বিশ্বাসই আমাদের স্বভাবস্থানকে অর্থবহ করে তোলে এবং মানবিক সম্পর্কের ভিতকে সুদৃঢ় করে। এই পবিত্র প্রভাত আমাদের আহ্বান জানায় অন্তর্মুখী মর্ত্য অমর্ত্যস্ত্বনঃ। পশ্চাৎ হইতে, সম্মুখ হইতে, অধ ও ঊর্ধ্ব দেশ হইতে হে কবি, সখা যেমন করিয়া সখাকে রক্ষা করে, তেমনি ভাবে জরাহীন তুমি জরাগ্রস্ত আমাদের, মৃত্যুহীন তুমি মরণশীল আমাদিগকে রক্ষা করো। মা চিত্তা अस्मान लोकादग्निः सूर्यस्य सदृशः। তোমার কাছে প্রার্থনা করি, দূরবর্তী হইয়াও তুমি আমাদের সহিত সম্পর্ক ছিন্ন করিও না। অগ্নি ও সূর্য যেমন দূরবর্তী হইয়াও আমাদের আলোক দান করেন, সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত? রূপো দিয়ে দেয়াল গাথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। সাত মহলা কোঠায় সেথা থাকেন সৌরানী, সাত রাজার ধন মানিক গাথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমোয় কোথা সাত সাগর।
তোমাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো? সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি? স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তার মনেই থাকে না কো। করেন সারা বেলা লেখা লেখা খেলা, বাবার ঘরে আমি। সাংস্কৃতিক সাধনা এবং মানবতা বোধের এক গভীর উৎস। গুরুদেবের জীবন ও সৃষ্টির মধ্যে আমরা যে মুক্ত চিন্তা, সৌন্দর্যবোধ এবং বিশ্ব মানবতার আহ্বান এবং শিক্ষার নবরূপ দেখি, আজকের এই দিনে সেই চেতনাকেই আবার নতুন করে জাগ্রত করছে। গুরুদেব আমাদের শিখিয়েছেন মানুষের মধ্যে ভেদাভেদ নয়, মিলন, সংকীর্ণতা নয়, উদারতা, জড়তা নয়, সৃজনশীলতায় হোক আমাদের প্রধান পথ। এই জন্যে তার বাণী আজও আমাদের অন্তরের মধ্যে বয়ে চলেছে, আনন্দধারা বহিছে ভুবনে। এ যেন জীবন, সৃষ্টি এবং আমাদের জীবন সৃষ্টি এবং মানব মর্যাদার এক চিরন্তন সুর। গুরুদেব এই পঞ্চবটি প্রতিষ্ঠা করেন। পঞ্চবটি মানে হচ্ছে 5টি গাছ, 5টি বটবৃক্ষ, এর মধ্যে রয়েছে বট, অশ্বত্থ, অশোক, বেল এবং আমলকি। এবং এই জানেন যে এই লাল মৃত্তিকায় এই খোয়াই মানে কাঁকুড়ে মাটিতে গাছ তৈরি করা খুব শক্ত। সমস্ত কাঁকুড়ে মাটি সরিয়ে দিয়ে পঞ্চবটি অবহেলিত হয়ে গেছে। সেদিনের ঘোষণা অনুযায়ী শ্বেত পাথরের ফলকটিও এখনো এখানে স্থাপিত হয়নি। তাই আজ আমরা খুবই আনন্দিত এই 25শে বৈশাখের পঞ্চবটিতে আবার সকলের সামনে নিয়ে আসতে পেরেছি। এই পঞ্চবটিতে শ্বেত পাথরের একটি ফলকে এখানে স্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।